দেখুন, এটিএমে কিন্তু আমরা সবাই টাকা তুলি। আর এটিএমে টাকা তুলতে যাওয়ার সময় অনেক সময় কি হয়, আপনি এটিএম কার্ডটা হয়তো মেশিনে দিয়ে দিয়েছেন, তারপরে যেটা হয় আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নেয়, এসএমএস চলে আসে যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছে, কিন্তু আপনার টাকাটা কিন্তু সেই মেশিন থেকে আর বের হয়ে আসে না। ব্যাস, আপনি কিন্তু পুরো ফেঁসে গেলেন। এবার কিন্তু আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। তো একটা সহজ উপায় আছে, এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তবে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার টাকাটা আবার রিফান্ড হয়ে যাবে। ফার্স্ট, যে এটিএম থেকে আপনার টাকাটা তুলতে গেছেন সেখান থেকে কিন্তু একটা স্লিপ দেয়। সেই স্লিপে না একটা রেফারেন্স নাম্বার থাকে, সেই রেফারেন্স নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা নাম্বার থাকে সেটা হচ্ছে এটিএম আইডি। এই দুটো নাম্বারই কিন্তু মেন দরকার, এই দুটো নাম্বারই কিন্তু ইম্পর্টেন্ট। এই স্লিপটা নিয়ে আপনাকে চলে যেতে হবে সেখানকার যে ম্যানেজার আছে তার কাছে, বা সেই সংশ্লিষ্ট যে ব্যাংক আছে সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন নাম্বারে ফোন করলেই কিন্তু এই সমস্যার আপনার সমাধান হয়ে যেতে পারে। এবার কাস্টমার কেয়ারের ফোন নম্বরও কিন্তু অনেক সময় কি হয়, ভুয়ো নাম্বার থাকে, অনেকগুলো ভুলভাল ওয়েবসাইটও থাকে। আপনাকে কিন্তু সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সেই নাম্বারটা নিয়ে নিতে হবে, সেখানে ফোন করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা কিন্তু অনেকের খুব কাজে আসবে। থ্যাংক ইউ।